মনে হয় ইলিয়াস খেলতে খেলতে আমার কাছে এসে ধরা খাইছে। আপনি যদি আমাকে বলেন আপা আপনি সরি বলেন, যদি সরি না বলেন তাহলে কিন্তু আপনার এটা করব ওইটা করব। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন নীলা ইসরাফিল। তবে কি কারণে পদত্যাগ করলেন এই নারী নেত্রী? সোমবার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন নীলা। এ সময় তিনি উল্লেখ করেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এখন যদি আমাকে নিয়ে একটা মব তৈরি করে, ওরা তো মব মানে মবের হচ্ছে রাজা মব করার ক্ষেত্রে, ওরা আমাকে নিয়ে একটা মব তৈরি করতে পারে, আমাকে হত্যা করতে পারে। আমাকে স্ট্যাটাসে নীলা ইসরাফিল লেখেন, এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্থার পরও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয়, সেই জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারি না। আসলে সোশ্যাল মিডিয়ায় যে ডিজিটাল লিঞ্চিংটা আমাকে নিয়ে চলছে সেটা আমি ডিজার্ভ করি না। এখন যারা করছে তাদেরকে তো আমি বন্ধ করতে পারবো না, এই কারণে আমি যেটা করেছি আমি আমার ফেসবুকটাই আনইনস্টল করে দিয়েছি। তিনি অভিযোগ করেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিটি করেছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া না হয়, বরং সে দলীয় ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে না। আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, এনসিপি যে পরিবর্তনের কথা বলে, এনসিপি কি নিজে পরিবর্তন হয়েছে বা ওরা নিজেরা কি ওন করে কিনা? তিনি উল্লেখ করেন, আমি আজ থেকে এখন থেকেই এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি। তবে নীলা ইসরাফিলের দলীয় কোনো পদ নেই বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবিদিন শিশির। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি স্পষ্ট বলতে চাই, নীলা ইসরাফিল নামে কেউ কখনো জাতীয় নাগরিক পার্টির সাথে কোনো শপথে ছিলেন না, কোনো পদ উনি অলঙ্কৃত করেননি, তার পদত্যাগের প্রশ্নই আসে না। তিনি জাতীয় নাগরিক পার্টির পদধারী কেউ না। ঘটনার সূত্রপাত গত জুন মাসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সরোয়ার তুষারের সঙ্গে অভিনেত্রী নীলা ইসরাফিলের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন এনসিপির নেত্রী নীলা ইসরাফিল। প্রমাণ দিতে বাধ্য নই, আমি প্রমাণ কোথায় দিব? আদালতে দিব। আমি প্রমাণ কেন রাস্তায় রাস্তায় মানুষকে প্রমাণ দিতে যাব বলেন? সেটা কি মানে এটা কি কোনো দরকার আছে? গত 17 জুন বিষয়টি নিয়ে সরোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। একই দিন বিষয়টি নিয়ে মুখ খোলেন সরোয়ার তুষার। নিজের ফেসবুকে একটি পোস্টে তিনি দাবি করেন তিনি কোনো অপরাধ করেননি। এ সময় নিজেকে শুধরে নিতে প্রস্তুত আছেন বলে জানান তুষার। গত 26 জুন এনসিপির তদন্ত কমিটি বরাবর অভিযোগপত্র দাখিল করেন এনসিপির এই সাবেক নারী সদস্য। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন যে কিভাবে এনসিপির নেতা তুষারের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি। অভিযোগের একটি কপি তিনি তার ফেসবুক আইডিতেও পোস্ট করেন। হ্যাঁ অবশ্যই, এরকম একটা কথা তুমি বলতে পারলে আমাকে? আই এম সরি। শোনো, তোমার সাথে আমার এর আগে যখন কথা হয়েছে, মানে তুমি এই যে মাঝখানে কিছুদিন যখন ছিল না আগে, তখন আমরা যথেষ্ট ইয়ে হয়েছিলাম নিজেদের মধ্যে। তবে পাথরের শ্যাওলা জমা শুরু হয়েছিল তারও মাসখানেক আগে। 2024 সালে ডিসেম্বরে পারিবারিক সহিংসতার শিকার হয়ে শারীরিক, মানসিক ও সাংগঠনিকভাবে ভেঙে পড়েছিলেন নীলা। তখন এনসিপির নেতা সরোয়ার তুষার তাকে সহানুভূতিশীল ও সহায়তাকারী হিসাবে পাশে দাঁড়ায়। পরবর্তীতে সেই সম্পর্ক ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্কে রূপ নেয়। সেখান থেকেই ভাইরাল ওই অডিওটির সূত্রপাত। আমাকে একটা প্রশ্ন করবো, তুমি কি সত্যি উত্তর দিবা? হ্যাঁ প্লিজ বলো। তুমি না রেগে থাকলে হবে না, রেগে থাকলে বলো। না না, কন্ট্রাস্ট বোঝা যাচ্ছে রেগে আছে। তাহলে অসুবিধা নেই, পরে বলবো। আমি একটু বিব্রত হয়ে আছি, বলো। ও না, তাহলে থাক। তাহলে এখন আর অন্য এর মধ্যে অন্য ইস্যু দোকানটা ঠিক হবে না। আমি বলতে বলছি, তুমি বলো। মানে তুমি বিব্রত হয়েছো এটা ঠিক আছে, কিন্তু আমি যে সরি বলছি এটা তুমি একটু আমরা নিবা না? হ্যাঁ আমি সরি অ্যাকসেপ্ট করছি। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।